হেই, ওয়েলকাম ব্যাক। কমপ্লিট এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই এইচটিএমএল টিউটোরিয়ালে আমরা কি শিখব? চলেন একটু দেখে নিই। তো এই কোর্সের নামটা হচ্ছে বিগিনার টু অ্যাডভান্স এইচটিএমএল মাস্টার মাস্টার ক্লাস। অর্থাৎ এইচটিএমএল আপনি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু জানা আপনার বাধ্যতামূলক তা সব আমি এই টিউটোরিয়ালে দেখাবো। তো আমি সাথে আছি মোহাম্মদ রাজীব। তো হোয়াই এইচটিএমএল? আমরা জানি প্রত্যেকটা ওয়েবসাইটে এইচটিএমএল বাধ্যতামূলক। পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার 90% প্লাস ওয়েবসাইটে আমরা এইচটিএমএল এর ব্যবহার দেখতে পাই। তাই আমাদেরকে অবশ্যই এইচটিএমএল শিখতে হবে। তো অধিকাংশ ওয়েবসাইটে মূলত 3টা জিনিস বাধ্যতামূলক থাকা প্রয়োজন হয়। প্রথমটা হচ্ছে এইচটিএমএল, দ্বিতীয়টা হচ্ছে সিএসএস এবং 3 নম্বর হচ্ছে জেএস বা জাভাস্ক্রিপ্ট। তো এই এইচটিএমএলকে আপনার ওয়েবের ল্যাঙ্গুয়েজ বলা হয়। অর্থাৎ এটা আপনি এই যে এইচটিএমএল দিয়ে আপনি কি করতে পারবেন? ওয়েবসাইটের লেআউট বা স্ট্রাকচার তৈরি করতে পারবেন। আর সিএসএস হচ্ছে আপনি ওয়েবসাইটের ডিজাইন করতে পারবেন, অর্থাৎ রং দিতে পারবেন, কালার করতে পারবেন। স্টাইলের জন্য আমরা সিএসএস ব্যবহার করে থাকি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে বিভিন্ন ফাংশনের জন্য আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবেন। ফাংশনালিটির কাজের জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকি। তো যদি আমরা একটু বিস্তারিত লক্ষ্য করি তাহলে যে ওয়েবসাইটের কাঠামোটা মূলত এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে কিছু মিম আমরা লক্ষ্য করতে পাই বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন প্রোগ্রামিং গ্রুপে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে এই মিমটা দেখেন। প্রথমে এইচটিএমএল, শুধু এইচটিএমএল দ্বারা আপনার ওয়েবসাইটটা এই যে এই বার্গারের মতো, অর্থাৎ দুইটা পরিপূর্ণ বার্গার হবে না, দুইটা বন। তারপর যখন আপনি আপনার ওয়েবসাইটে সিএসএস যোগ করবেন তখন এই বার্গারটা একটু পূর্ণরূপ নেবে। কিন্তু তার সাথে যখন আপনি জাভাস্ক্রিপ্ট অ্যাড করবেন তখন এই বার্গারটা সম্পূর্ণ পরিপূর্ণতা লাভ করবে। তো আরেকটা মিম আমরা দেখি যে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের গুরুত্ব। এই যে দেখেন, এইচটিএমএল কে আমাদের দেহের কঙ্কালের সাথে তুলনা করা যায়। অর্থাৎ আপনার শরীরে যখন মাংস থাকবে না, শুধু কঙ্কাল থাকবে, তখন এটা হচ্ছে আপনার এইচটিএমএল। অর্থাৎ আপনি যদি শুধু এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট তৈরি করেন তখন আপনার ওয়েবসাইটটা দেখতে হবে আপনার শরীরের কঙ্কালের মতন। আর এ, যখন আপনি সিএসএস অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে তখন আপনার এই যে সুন্দর, অর্থাৎ ড্রেস পরিধান করে একটা মানুষ দেখাবে, অর্থাৎ আপনি স্টাইল করেছেন। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে ব্রেইন, অর্থাৎ মস্তিষ্কের যে আমরা আমাদের কাজ পরিচালনা করার জন্য যা প্রয়োজন তাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। তো ওয়েবসাইটে যখন আমরা ইন্টারেক্টিভ কোনো কিছু করতে চাই, বাটনে ক্লিক করলে বিভিন্ন অ্যানিমেশন করতে চাই, তখন আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি। তো এইচটিএমএল-কে তুলনা করা হয় কঙ্কালের সাথে, আর সিএসএস-কে তুলনা করা হয় আপনার শরীরের যে পোশাক তার সাথে। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে আপনার ব্রেইন, অর্থাৎ মস্তিষ্কর যে কাজের প্রক্রিয়া তাকে। তো আশা করি 3টা যে মৌলিক বিষয় আহ, এটা বুঝতে পারছেন। তো এইচটিএমএল শেখার আগে তার কিছু হিস্টোরি জানা দরকার। এই যে আজকের এই এইচটিএমএল, এটা তো আর হুট করে চলে আসা নয়, তাই না? এটার অনেক হিস্টোরি আছে। তো এই হিস্টোরিটা একটু আমরা পড়ে নেই। আমরা জানি যে এইচটিএমএল এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি। 1991 সালে টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মূল ভাষা হিসেবে এইচটিএমএল, অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন। এটি ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে এমন এমবেডেড লিঙ্কড সহ ডকুমেন্ট তৈরির অনুমতি দেয়। প্রথম সংস্করণ HTML1 বেশ সহজ ছিল, যা মৌলিক পাঠবিন্যাস ও লিঙ্কগুলিকে সমর্থন করে। বছরের পর বছর HTML বিকশিত হয়। HTML2 এটা প্রকাশ করা হয় 1995 সালে, আরও কাঠামো এবং উপাদান যুক্ত করে। অর্থাৎ HTML1 থেকে HTML2টা ছিল
অনেক কার্যকর। তারপর চলে আসে HTML 3.2 যেটা 1997 সালে রিলিজ হয়। তারপর HTML4 যেটা 1999 সালে প্রকাশিত হয়। তারপর সর্বশেষ যেটা এখন আমরা ইউজ করি, লেটেস্ট ভার্সন যেটা, এটা হচ্ছে HTML5, যেটা মূলত 2008 সালে ডেভেলপমেন্ট ভিডিও সমর্থন করে এবং এইটা W3C যে এটা রিকমেন্ডেশন করে 2014 সাল থেকে। অর্থাৎ এ, এই যে HTML5 সর্বশেষ ভার্সন হচ্ছে HTML5 এবং এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। তো এটার ব্যাপকতা অনেক বেশি। তো এই অবশ্যই আমরা এই টিম বার্নার্স-লি নামটা মনে রাখবো HTML শেখার ক্ষেত্রে। এখন HTML শেখার জন্য প্রি রিকোয়ারমেন্ট কি কি? HTML শেখার জন্য কোনো প্রি রিকোয়ারমেন্টের প্রয়োজন নাই, কারণ এটি অনেক সহজ একটি ওয়েব ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটা ওয়েব ডেভেলপমেন্টের শেখার ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে HTML। HTML অনেক অনেক ইজি, তাই আপনার কোনো প্রি রিকোয়ারমেন্টের প্রয়োজন নাই এবং কোনো অগ্রিম কোনো জ্ঞানেরও প্রয়োজন নাই। তো কি কি প্রয়োজন? শুধু আপনার প্রয়োজন একটি ল্যাপটপ উইথ ইন্টারনেট কানেকশন। HTML শিখতে গেলে ইন্টারনেট কানেকশন না থাকলে হয়, কিন্তু থাকলে ভালো। তারপর অবশ্যই একটি ব্রাউজারের প্রয়োজন হবে। ব্রাউজার হিসেবে আমরা অবশ্যই ক্রোম ইউজ করব। বিভিন্ন ব্রাউজার আছে কিন্তু ক্রোম হচ্ছে বেস্ট। কোড এডিটর হিসেবে আমরা VS কোড ব্যবহার করব। এটা হচ্ছে কোড এডিটরের জন্য। এই তিনটা রিকোয়ারমেন্ট আমি যদি রিয়েল লাইফের এক্সাম্পলের কথা বলি, যে আমরা যে ফটো তুলি কি দিয়ে? মোবাইল দিয়ে। তো এখানে আমরা যে কোড, তার জন্য আমাদের HTML শেখার জন্য আমাদের কি অবশ্যই একটি ল্যাপটপটা হচ্ছে ফোন। আর ব্রাউজার, আমরা যে ফটো তুলি তা ওপেন করি কিসের মাধ্যমে? গ্যালারির মাধ্যমে। তো এই ব্রাউজারটা হচ্ছে গ্যালারি। আর আমরা কোনো ফটো এডিট করি কিসের মাধ্যমে? ফটো এডিটের সাহায্যে, অর্থাৎ কোনো একটা অ্যাপসের মাধ্যমে। তো এই অ্যাপসটা হচ্ছে আমরা যে কোড শিখবো, কোড শেখার ক্ষেত্রে এই কোড এডিটর হচ্ছে কোড এডিট করার জন্য। তো এই আমরা ফটো এডিট করতে গেলে এই তিনটা জিনিস লাগে। তো কোড এডিট করতে গেলেও কি লাগবে? এই তিনটা জিনিস লাগবে। তো চলেন দেখা যাক কিভাবে আমরা ব্রাউজার ক্রোম ডাউনলোড করব এবং কোড এডিটর VS কোড ডাউনলোড এবং ইনস্টল করব। তো প্রথমে আমি একটা মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে নিছি। এখানে আমি সার্চ করব গুগল ক্রোম। গুগল ক্রোম ডাউনলোড ফর PC। তারপর প্রথমে যে লিঙ্কটা আসবে এটাতেই ক্লিক করবেন, কারণ গুগলের একটাই। তারপর ডাউনলোডে ক্লিক করবেন। এই যে আপনার ইন্টারনেটের স্পিড উপর ডিপেন্ড করবে ডাউনলোড হতে কত সময় নিবে। এই যে আমারটা ডাউনলোড হয়ে গেছে। তারপর আমি ওপেন করব। এই যে এখন আমি এটাকে ইনস্টল করব। নর্মাল সফটওয়্যারগুলো আমরা যেভাবে ইনস্টল করি এভাবে এটাও ইনস্টল করব। তো আমি এখানে ক্লিক দিছি। তারপর ইয়েস। এই যে ইনস্টলেশন হচ্ছে, আপনার কানেকশনের উপর ডিপেন্ড করবে ইনস্টল নিতে কত সময়ের প্রয়োজন। এখন আমি VS কোডও ডাউনলোড করব, তাই আমি এখানে VS কোড এটা ইনস্টল হতে থাকুক এবং আমি VS কোডটা ডাউনলোড করে ফেলি। VS কোড অর্থাৎ ভিজুয়াল কোড স্টুডিও। VS কোড ডাউনলোড লিখে সার্চ করলে হয়ে যাবে। প্রথম লিঙ্কটাতেই আপনারা প্রবেশ করবেন। তারপর আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি, তাই আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করব। তো ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করবে। এই যে আমি উইন্ডোজ 11-এর জন্য আমি এটা ডাউনলোড করে নিব। আমি উইন্ডোজ 11 ইউজ করছি, তাই আমি এটা ওকে এখানে এই যে আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। এইটা ডাউনলোড হোক দেখি আমার ক্রোম। এই যে ক্রোম অলরেডি ডাউনলোড ইনস্টল হয়ে যাইতেছে। এই যে ডাউনলোড কমপ্লিটেড। ওকে, এখনো ইনস্টল হচ্ছে। তো একটু সময় নিতে পারে, এটা ডিপেন্ড করবে ইন্টারনেটের স্পিডের উপর। আমি এখন আমার VS কোড ডাউনলোড হচ্ছে, একসাথে দুইটা সফটওয়্যার ইনস্টল হচ্ছে, তাই একটু সময় নিতেছে। মনে হয় ক্রোম ডাউনলোড হয়ে গেছে। ক্রোম মনে হয় ইয়েস ক্রোম হয়ে গেছে। তো
এখন তো আমি কোনো লগ ইন করবো না, তাই আমি ডোন্ট সাইন ইন নর্মালি স্কিপ করব। এই তো আমি গট ইট। এই তো আমি ক্রোম, আমার ক্রোম ডাউনলোড করা হয়ে গেছে এবং ইনস্টল করা হয়ে গেছে। এখন আমার দরকার কি VS কোড। এই যে আমার ক্রোম, গুগল ক্রোম আমার ইনস্টল এবং ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার VS কোড ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হতে কত সময় লাগবে দেখি তো। এটা অনেক সময় লাগবে মনে হইতেছে। তো আপনি ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোডের শেষ হলে আমি আবার ইনস্টলটা দেখিয়ে দিব। ওকে, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে আমারটা। তো আপনারটা যদি ডাউনলোড হয়ে যায় তো এরকম আইকন দেখাবে, VS কোডের আইকন। তো এখানে এখন ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন। নর্মাল সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন এটা এইভাবে ইউজ করবেন। এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটা ঠিক চিহ্ন দিবেন। তারপর নেক্সট। তারপর এইটা আপনি কোন জায়গায় ইনস্টল করতে চাচ্ছেন লোকেশনটা। বাই ডিফল্ট সিতে, তাই আমি বাই ডিফল্টটাই রাখছি। তারপর নেক্সট দিবেন। তারপর এইটা একটা ইম্পর্টেন্ট, এখানে কি বলছে, ডোন্ট ক্রিয়েট এ স্টার্ট মেনু ফোল্ডার। এখানে ডোন্ট ক্রিয়েট, এটা যা আছে তাই দিবেন, ডোন্ট এখানে ক্লিক দিবেন না। ওকে, তারপর নেক্সট। তারপর এখানে কি আছে, ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, অর্থাৎ আমি ডেস্কটপে, এইখানে ডেস্কটপে আমি দেখতে চাচ্ছি, তাই আমি ডেস্কটপ আইকন অ্যাড করে দিছি। তারপর দ্বিতীয়টা বলছে অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন উইন্ডোজ এক্সপ্লোরার ফ্লাই। আর একটা হচ্ছে অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন উইথ। তারপর এটাতে আপনারা দুইটাতেই কি টিক চিহ্ন, এখানে সবগুলোই কি টিক চিহ্ন দিয়ে দিবেন। কিছু সুবিধা আছে আপনি যদি এগুলাই টিক চিহ্ন দিয়ে দেন। তারপর আবার নেক্সট, তারপর আবার কি দিবেন, নেক্সট দিবেন। তো কি বলতেছে, প্রিপেয়ারিং, এই যে ইনস্টল হইতেছে। ইনস্টল হইতে বেশি সময় নেওয়ার কথা না, যত সময় নেওক ইনস্টল আপনাকে করতে হবে। এই যে ইনস্টল হয়ে যেতেছে। এই যে আমার ইনস্টল প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। এই যে এখানে আমার VS কোড, এই যে এটা ওপেন হয়ে গেছে VS কোড। ওকে, তো এটা হচ্ছে VS কোড। তো এখন আমরা ডাউনলোড প্রক্রিয়া শেষ করলাম। এখন আমরা কি করব, যে এই তিনটা এখন আমরা শেষ। এখন কি, সো এখন আমরা কোড লেখা শুরু করব। সো আমরা তো HTML শিখতে চাচ্ছি। তো হোয়াট ইজ HTML? HTML স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি মার্ক করে দিবেন ওয়েবসাইটের কোন উপাদান কোন জায়গায় থাকবে। HTML is the code that is used to structure a web page and its content, অর্থাৎ ওয়েব পেজ এবং কন্টেন্ট কোন জায়গায় কিভাবে থাকবে এবং ওয়েব পেজটা কিভাবে ডিজাইন করবেন তা আপনি HTML এর সাহায্যে বলে দিবেন। তো HTML ফাইল সম্পর্কে কিছু HTML ফাইল সম্পর্কে কিছু বলা যাক। তো HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে .html। আমরা জানি যে ফাইলের বিভিন্ন এক্সটেনশন হয়, যেমন ইমেজের এক্সটেনশন হচ্ছে .jpg, .png। আবার যদি অডিও ফাইল আমরা ইউজ করি তখন তার এক্সটেনশন থাকে .mp3 অথবা .wb। আবার যদি আমরা ভিডিও ফাইল দেখি তখন তার এক্সটেনশন থাকে .mp4 অথবা .mob। আবার বিভিন্ন ডকুমেন্টস যেমন .pdf, .txt, .html বা .htm, অর্থাৎ HTML এর ফাইলের এক্সটেনশন আপনি যদি .html দেন তাও কাজ করবে, অথবা যদি দেন .htm তাও কাজ করবে। তো ক্রিয়েট এ ফাইল। ওকে, তো ক্রিয়েট করার সময় অবশ্যই আপনার ফাইলের নাম index.html দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা হচ্ছে গুগল আপনার ওয়েবসাইটকে চিনবে। অর্থাৎ বাই ডিফল্ট সবাই index.html ইউজ করার চেষ্টা করবেন। তো আমরা যেহেতু এখানে কি বলছি, index.html ফাইল উড বি বেটার প্র্যাকটিস। ওকে, বিকজ ইটস গুড প্র্যাকটিস অ্যান্ড হোম পেজ নেম। ওকে, তো আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমি ডেস্কটপ স্ক্রিনের রাইট বাটনে ক্লিক করে নিউতে গিয়ে ফোল্ডার ওপেন করব। তো আমি এই ফোল্ডারের নাম দেই HTML টিউটোরিয়াল। ওকে, তারপর ফাইলের ভিতর প্রবেশ করলাম, ফোল্ডারের ভিতর প্রবেশ করলাম। এখন আমি একটা ফাইল দিব।
তো ফাইলে আমি এখন কি করব, আবার রাইট বাটনে ক্লিক করব, নিউতে যাব। এখন আমি যে টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। এখন আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে নিব। কন্ট্রোল এ, তারপর ব্যাকস্পেস চাপবো। এখন আমি একটা নাম দিব ইন্ডেক্স ডট এইচটিএমএল, কারণ এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল অথবা ডট এইচটিএম। আপনি যাই দেন, দুইটাই কি ভ্যালিড। তারপর ইন্টার প্রেস করবে, বলবে আর ইউ শিওর ওয়ান্ট টু চেঞ্জ ইট, আপনি দিবেন ইয়েস। তো এখানে অনেকের প্রবলেম হইতে পারে যে এখানে একটু প্রবলেম হয়, এক্সটেনশন দেখায় না। যদি আপনার এক্সটেনশন না দেখায়, যেমন আমি ওকে, এখন দেখেন আমি কিন্তু যদি আবার একটা এইচটিএমএল ফাইল খুলতে চাই, নিউ এ ক্লিক করলাম। তারপর এখন দেখেন আমার এখানে আগে কি দেখাইছিল, নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, এটা এখন কিছু এক্সটেনশন দেখাইতেছে না। আমি সাপোজ এখন লিখতে চাইতেছি ইন্ডেক্স ডট এসটিএম, আগে তো এইচটিএমএল দিছিলাম, এখন এইচটিএম দিছি, দিয়ে ইন্টার করি। দেখেন কি, এটা কিন্তু এইচটিএমএল ফাইল হয় না, এটা কি ফাইল হয়েছে, টেক্সট ফাইল হয়ে গেছে। কারণ এটা বাই ডিফল্ট ওর টেক্সট ফাইল, আর এটা ওর এক্সটেনশন দেখাইতেছে না। তো যাদের এক্সটেনশনটা দেখায় না তারা কি করবেন, যদি উইন্ডোজ 10 ইউজার হন বা 11 ইউজার হন, তখন আপনি কি করবেন, এই যে এখানে ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করে শো মোর, আপনি এই যে ফাইল নেম এক্সটেনশন এটাই টিক চিহ্ন দিয়ে দিবেন। এই যে এখন দেখেন এটা যে টেক্সট ফাইল, আমি দিয়েছিলাম কি ডট এইচটিএম, কিন্তু এটা টেক্সট ফাইল, কারণ ওর এক্সটেনশনটা হাইড ছিল। তো এই যাদের ক্ষেত্রে, যাদের এই প্রবলেমটা হয় তারা এটা একটু ঠিক করে নেবেন। তো এখন এইচটিএমএল তো ফাইল তো ক্রিয়েট করা শেষ, এখন এই ফাইলটা কি করব, এডিট করব কিসের মাধ্যমে, বিএস কোড দিয়ে। তো আমরা এই ফাইলটা কি করি, বিএস কোড দিয়ে ওপেন করি। আপনি ফোল্ডারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন আপনার বিএস কোড কোথায়, বিএস কোড অবশ্যই থাকবে, এই যে ওপেন উইথ বিএস কোড। এই যে আমরা টিক চিহ্ন দিয়েছিলাম, যার কারণে এইটা এখানে দেখাইতেছে। যদি আমরা টিক চিহ্ন না দেই তাহলে এখানে আমার দেখাবে না। তো ওপেন উইথ বিএস কোডে দিবেন, এতে আপনার ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এবং ইয়েস আই ট্রাস্ট। এখন এই যে আমরা দুইটা ফাইল ক্রিয়েট করছিলাম, একটা টেক্সট এবং একটা এইচটিএমএল। তো আমরা প্রথম এইচটিএমএল কোড লেখা শুরু করি। ওকে, প্রত্যেক প্রোগ্রামার বা ওয়েব ডেভেলপারের প্রথম কোড হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমরাও শুরু করি, যে লেখি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম মি, ওয়েলকাম মি বিকজ আই এম লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট অর এইচটিএমএল। তো এটা আপনি সেভ করে নিতে পারেন। এই যে এইখানে আইকনটা যদি বৃত্ত আকারে থাকে, তার মানে অর্থাৎ এই ফাইলটা এখনো সেভ নাই। তো আপনি কি করবেন, এই যে এক্সটেনশন, বিএস কোডের কিছু এক্সটেনশন আছে এখান থেকে আপনি অটো সেভ নামের একটা এক্সটেনশন আছে, এটা আপনি কি করবেন, ইউটি অটো সেভ, যে একটা এক্সটেনশন আছে, এটা আপনি ইনস্টল করে নেবেন। ওকে, অথবা ফাইল থেকে এটা কোথায়, অটো সেভ। ওকে, যদি সেভ করা থাকে ফাইলটা, তাহলে আপনার এখানে বৃত্ত চিহ্ন দেখাবেন। আর যদি সাপোজ এখন আমার সেভ করা, তাই এখানে ক্রস দেখাইতেছে। এখন যদি আমি আরো কিছু লিখি, হ্যালো, দেখেন এখন কিন্তু ফাইলটা আমি নতুন ওয়ার্ড লিখছি, এটা আমি সেভ করে নাই। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিছি, ওর জায়গায় সেভ হয়ে যাবে। এখন আমি যদি আবার এই যে নিচের হ্যালোটা ডিলিট দেই, তারপর ও আবার আনসেভ হয়ে যাবে, এই যে এখন আবার আনসেভ। তো আবার কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। তারপর এখন এটা তো আমরা কি করব, এই যে ফাইলটা তো আমরা যে লিখছি তার জন্য কি একটা ব্রাউজার কিসের জন্য
ডাউনলোড করছিলাম তার আউটপুট দেখার জন্য। এই যে আমরা মোবাইলে যেমন গ্যালারি ইউজ করি ফটো দেখার জন্য, তো আমরা এই যে কোড এডিট করি তাই তার আউটপুট দেখার জন্য আমরা কি ইউজ করব? ব্রাউজার ইউজ করব। তো আপনি কি করবেন? আপনার এই বিএস কোডে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপর দিবেন ওপেন উইথ লাইভ সার্ভার। ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করবেন। এই যে চলে আসছে, এই যে চলে আসছে আপনার, আপনি সাকসেসভাবে প্রথম HTML কোড লিখতে পারছেন। হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম মি বিকজ আই এম লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ওর HTML. So congratulations to you and great job. Keep learning.